আমি একটা অন্য একটা কাগজে আজকে ইন্টারভিউ একটা আমার বেরিয়েছে, যেখানে আমি বলেছি যে মানুষ আমাদেরকে সং মনে করে, সেই জন্য তাদেরকে যা ইচ্ছে যখন ইচ্ছে বলা যায়। কারণ অফকোর্স আমরা যদি একটা জায়গায় থাকি, তাহলে তোমরা হয়তো বেশি করে আমরা কি বলছি সেটা ক্যাপচার করবে। তোমরা যে এখানে এসছো, বা যারা ধরো তোমাদের জগৎ থেকে যারা রাস্তায় থাকছে, সারা রাত রাস্তায় থাকছে, তারাও তো তার কাজই করছে। তো যেটা যেটা মানুষের কাছে বিনোদন, সেটা আমাদের কাজ। আর আমার মনে হয় না যে আমরা যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কাজটা নিয়ে কথা বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আর এগুলো শোনা কথা নয়, আমি তো রাস্তায় থাকছি সারা রাত্রির ধরে, আমি দেখছি যে কতজন মানুষ রাত্রিবেলা 2টো 3টে 4টে 5টার সময়ও মানে হাতে চায়ের কেটলি নিয়ে, ফ্যান নিয়ে, তাদের মানে কেউ যদি কোনো যদি বালিশ লাগে, প্লাস্টিক লাগে, স্যানিটারি ন্যাপকিন, পিসে যেভাবেও তাদের বাথরুম খুলে দিয়ে সাহায্য করছে। তো সেই সাহায্য করছে সেই মানুষের পরিমাণটা অনেক বড়। রাজনীতি এমন একটা জায়গায় চলে, আমরা সবাই একটা ভালো মুখ, এবং এই ইলেকশন নির্বাচনের সময় যেভাবে আমাকে আক্রমণ করা হলো, যেভাবে আমি জানি এটা হবে। আজকে 2024 নির্বাচন, 2026 নির্বাচন আরও খারাপ হবে, 2029 আবার যদি আমি দাঁড়াই আরও খারাপ হবে। এখানে ভালো নেই যতদিন না ভালো মানুষ আসছে, এবং ভালো মানুষকে তোমরা বলছো তুমি কেন রাজনীতিতে আসছো। আমি বলছি আমার কথা, নিশ্চয়ই রাজনীতির মধ্যে ভালো মানুষ আছে, অফকোর্স আছে, নাহলে দেশটা কবেই বিক্রি হয়েছে। তাদেরকে সাপোর্ট করা। কিন্তু অফিস ফেরত ওটা করছেন, তাদের নিজেদের কাজটা কিন্তু শেষ করে তারপর এটা করছেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ও যেটা খুব জরুরি একটা কথা বললো, যে ওর সাথে আমার ব্যক্তিগত ডিফারেন্স হতে পারে। ও বলতে পারে যে উৎসবে ও ফিরছে না, আমি বলতে পারি আমি উৎসবে ফিরছি। কিন্তু দুটো ক্ষেত্রেই সেটা আমাদের ব্যক্তিগত অবস্থান, সেটার সাথে আমাদের কাজের জায়গার কোনো সম্পর্ক নেই। এই যে টেক্কা ছবিটা, দেবের একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান থাকতে পারে, রুক্মিণীর থাকতে পারে, স্বস্তিকার থাকতে পারে, সৃজিতের থাকতে পারে, আরিয়ানের থাকতে পারে, সৃজার থাকতে পারে, কিন্তু কাজের জায়গায় তারা সবসময় সব জায়গায় এক হয়ে আসছে। আমরা এই যে নানান অভিনেতা অভিনেত্রীরা নানান রাজনৈতিক দলের সাথে যুক্ত, ঠিক আছে, আমরা যখন একটা ছবি করি, সেই ছবির জায়গায় তো আমরা কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম দেখি না, কারণ সেটা কাজের জায়গা। তাদের রাজনৈতিক অবস্থানগুলো তাদের ব্যক্তিগত, কিন্তু তাদের কাজের জায়গায় তাদেরকে এক হতে হবে। একইভাবে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল অবস্থান, কার মনে হচ্ছে যে উৎসবে ফেরা উচিত, কার মনে হচ্ছে ফেরা উচিত না, ইট ইজ নট নেসেসারি অল অফ দেম। এই যে একটা প্রথম কথা, একটা ওদের একটা করে দেওয়া হচ্ছে, স্বস্তিকা কেন ছবি রিলিজ করলো? আরে বাবা, স্বস্তিকা ছবি রিলিজ করছে না, স্বস্তিকা ছবি রিলিজ করার কেউ নয়। স্বস্তিকা একজন অভিনেত্রী, ছবি রিলিজ করে প্রযোজক, এবং প্রযোজক এখানে দেব। এটা কমপ্লিটলি দেবের ডিসিশন, আমিও কেউ নই। আজকে আমি পদাতিক রিলিজের আগে হাসানকে বলেছিলাম, হাসান ছবিটা কি পিছিয়ে দেওয়া যায়, কারণ সত্যি আমার মনের অবস্থা নেই, আমি কোনো প্রমোশন করতে পারবো না, কিছু করতে পারবো না, কারণ আমি মানসিকভাবে বিপর্যস্ত এই ঘটনার জন্য। হাসান বলে যে আমিও বিপর্যস্ত, কিন্তু আমি এত টাকার লগ্নি করে ফেলেছি, আমার কাছে কোনো উপায় নেই, আমরা করে দিই, তারপর মানুষ দেখলে দেখবে, না দেখলে কোনো অসুবিধা নেই। আমি প্রযোজক হিসাবে বলছি কোনো অসুবিধা নেই। আমি একটা ছবিতে নয় লস করলাম, দুটো ছবিতে লস করলাম, কিন্তু যেটা হচ্ছে, যে প্রতিবাদটা হচ্ছে, সেটা জরুরি। এই কথাটা যখন একটা প্রযোজক বলে, না অফকোর্স না। এবার আমাকে একটা কথা বলো, আমি খুব খুশি হতাম যদি এই লড়াইটা দেশের প্রত্যেকটা মেয়ের জন্য হতো। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়ের জন্যই হচ্ছে না, হচ্ছে না, নবান্নতে যাচ্ছে, নবান্ন ঘেরাও হচ্ছে। আমাদের দেশে যদি সিএম যদি রিজাইন করে, তো পুরো দেশ কালকে খালি হয়ে যাবে, কোনো মুখ্যমন্ত্রী থাকবে না। আমার চেষ্টাকে এর পরে কোনো মেয়েকে যাতে নির্ভয়া বা তিলোত্তমা না বলতে হয়, কোনো ছেলে যেন তার পারমিশন, তার গায়ে হাত তো দূরের কথা, চোখ যাতে না দিতে পারে। এরপরও তো আমরা এতগুলো ঘটনা দেখতে পাচ্ছি। 1 মাস কতদিন হয়ে গেল, আমরা উজ্জেন জানি। আমি আমার রাজ্য সরকারকে ডিফেন্স করছি না। তুমি দেখবে, আমি একটু আগে বলছিলাম ওদেরকে, আমাদের দেশে টেররিজমে কম লোক মরে, তার চেয়ে বেশি আমাদের দেশে রেপ হয়। এটা বড় মানে এটা যে বড় ব্যাপার, এটা কিন্তু আমাদের পলিটিশিয়ান বুঝতে পারছে না। আমাদের ডিফেন্সের মোর দ্যান 50% বাজেট আমরা ডিফেন্সে খরচা করি, সো দ্যাট দেশকে সুরক্ষা রাখার জন্য, কিন্তু তার চেয়ে বেশি আমাদের দেশে রেপ হচ্ছে। এটা আমাদের ইমিডিয়েটলি, যেটা একটু এটা নবান্ন ঘেরাও করে লাভ নেই, কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে। কনস্টিটিউশনের মধ্যে ল রিফর্ম করতে হবে, কি এই ছেলেগুলো যারা এইসব করছে তাদেরকে ধরতে হবে, খুঁজতে হবে। তারা কোনো পেরোলে বেরোবে না। হরিয়ানাতে ইলেকশন আসছে বলে পেরোলে বেরিয়ে যাচ্ছে, না না, কোনো কেউ পেরোলে বেরোবে না। এমন শাস্তি দিতে হবে যেন মানুষ ভয় পায়, তাকাতে ভয় পায়।
তো কেন? এটাই তো হওয়া উচিত।